মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব ছোলার ডাল। এটা খুবই সিম্পল একটা রেসিপি আর এটার টেস্টটা অসাধারণ হয়। এটা লুচি, পরোটা, রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখি এটা কি করে তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে 2 কাপ ছোলার ডাল, এটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে এর জলটাকে আমি ঝরিয়ে রেখেছি। এটা ভিজিয়ে রাখলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু কুচি করে রেখেছি, রয়েছে একটা টমেটো কুচি, আর 1/4 কাপ রয়েছে নারকেল কুচি, গ্রেট করা 1 টিস্পুন আদা, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, রয়েছে 1/3 টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর রেখেছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এখানে রেখেছি আমি হিং, এটা আমি 1 টিস্পুনের 8 ভাগের 1 ভাগ ইউজ করব। আর রেখেছি 3টে কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য আমি একটা তেজপাতা রেখেছি, 1/4 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবারে আমি একটা প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দেব আমি সামান্য পরিমাণ নুন, একই সাথে আমি দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর জল দিয়ে প্রেসার কুকারটার ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে একটা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। বেশি সিটি দিলে কিন্তু ডালটা গলে যাবে, ভালো লাগবে না। এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব ছোলার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ছোলার ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডালটা ওরম ভাবেই সেদ্ধ করতে হবে যেন ডালটা একটু গোটা গোটা থাকে, আবার সেদ্ধ হয়ে যায়। এবারে আমি একটা কড়াতে কিছুটা তেল গরম হতে দেব, সর্ষের তেল দিলাম আমি। এবারে এর মধ্যে আমি আলু টুকরোগুলোকেও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেব সামান্য একটু নুন। এবারে এটাকে একটু আমি ভাজবো। আলুগুলো যখন মিডিয়াম ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি নারকেল কুচিগুলোকে দিয়ে দেব। এবারে এগুলোকে একসাথে আমি একটু ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে নামিয়ে নেব। আপনারা যদি আলু না দিতে চান তাহলে কিন্তু আপনারা আলু ছাড়াও ছোলার ডাল করতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আরো কিছুটা তেল। তেলটা যখন গরম হবে তখন ওর মধ্যে আমি ফোড়নগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। যখন এগুলো একটু ব্রাউন ব্রাউন হবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা আদা। আদা দিয়ে দিলাম, আমি এখানে গ্রেটেড আদা ইউজ করছি, আপনারা কিন্তু চাইলে আদা বাটাও দিতে পারেন। এবারে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভাজবো। এবারে আমি এর মধ্যে টুকরো করা টমেটো গুলোকে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে একটু ঢাকা দিয়ে দেব যেন টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা নরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আমি হিং, আর দেব জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো হালকা একটু ঝালের জন্য, আর দেব হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ একটু জল দেব যেন মশলাটা না পুড়ে যায়। এবারে এগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। যখন টমেটো গুলো সুন্দর নরম হয়ে যাবে, গলে যাবে, তখন ওর মধ্যে আমি আলু গুলোকে দিয়ে দেব। টমেটোটা সুন্দর গলে গেছে, এবারে এর মধ্যে আমি ভাজা আলু আর নারকেল কুচিগুলোকে দিয়ে দেব। দিয়ে এটাকে আবারও একটু কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডালগুলোকে। এবারে ডালটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মশলাগুলোর সাথে আমি ডালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব যেন এটা ফুটে ওঠে।
ডালটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি আর গরম মশলার গুঁড়ো। আমি 1 টিস্পুন মতো চিনি দিলাম। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী আপনারা চিনি দেবেন। আর গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এটাকে কিন্তু একটু পাতলা অবস্থায় নামাতে হবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যায়, ওই দিকটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তৈরি হয়ে গেল আমার ছোলার ডাল। আপনারা এই রেসিপিটা ট্রাই করুন, আমাকে জানান আপনাদের কিরম লাগলো। আর ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরো নতুনত্ব রেসিপির জন্য। ভালো খান, সুস্থ থাকুন।